নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব জন্মকুষ্ঠিতে থাকা আত্মকারক গ্রহ সম্পর্কে। আত্মকারক গ্রহ শুনেই বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের জন্মকুষ্ঠিতে এই গ্রহটি। তো আত্মকারক গ্রহর সংজ্ঞা কী যদি খুব সহজভাবে আমরা বুঝি, জন্মকুষ্ঠিতে সর্বোচ্চ ডিগ্রি প্রাপ্ত যে গ্রহটি, সেই গ্রহটি কিন্তু আমাদের আত্মকারক গ্রহ। এবার আত্মকারক গ্রহ মানে এইখানে কিন্তু অনেকগুলো বিষয় চলে আসছে। প্রথমত একটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করে দিতে চাই যে আত্মকারক গ্রহ যে কনসেপ্টটা, এটা কিন্তু জেমিনি পদ্ধতি থেকে নেওয়া। এটাও কিন্তু জ্যোতিষশাস্ত্রের একটা খুব গুরুত্বপূর্ণ পদ্ধতি বা জ্যোতিষশাস্ত্রের কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই জায়গা থেকে কিন্তু আজকে আমাদের এই কনসেপ্টটা তুলে ধরা হয়েছে। এবং এইখানে কিন্তু শুধু আত্মকারক নয়, অমাত্মকারক, ভাতৃকারক, মাতৃকারক, পত্নীকারক, যেটাকে দোয়ারকারকও বলা হয়, তো প্রত্যেকটা কারক সম্পর্কে কিন্তু ভিডিও পরস্পর আসতে চলেছে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আত্মকারক গ্রহ কী বা কীভাবে আপনারা বুঝবেন, তার ভূমিকা কী, সে কীভাবে আমাদের জন্মকুষ্ঠি সাপেক্ষে আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে এবং তার থেকে আমরা আর কি লাভ পেতে পারি। এছাড়াও আত্মকারক গ্রহ সম্পর্কে কিন্তু আরও বিস্তারিতভাবে ভিডিও আসবে, কেননা আত্মকারক গ্রহ থেকে কিন্তু কারক জন্মকুণ্ডলী বা কারকাংশ জন্মকুণ্ডলী তৈরি করা হয়, তার মাধ্যমে কিন্তু আমাদের জন্মকুষ্ঠি বিচার করা হয়ে থাকে। তো সেই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো ভিডিওগুলো পরস্পর দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিয়ে আমাকে মোটিভেট করুন। তো আসুন শুরু করা যাক। তো আত্মকারক গ্রহ দেখুন, প্রথমে বিষয়টা খুব সহজভাবে আমাদেরকে বুঝতে হবে। আমি একদম কিভাবে নির্ণয় করতে হবে সেই বিষয়টা আপনাদেরকে এক্সাম্পলের মাধ্যমে স্ক্রিনে দেখিয়ে দেবো। কিন্তু তার আগে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে যে আত্মকারক গ্রহ মানেটা কী। আমি প্রথমে আপনাদেরকে বলে দিয়েছিলাম জন্মছকে যে সর্বোচ্চ ডিগ্রিপ্রাপ্ত গ্রহ সেই আত্মকারক গ্রহ হয়। কিন্তু যদি নর্মালি বা ন্যাচারালি আমরা আত্মকারক গ্রহ দেখি, সেটা আমি, আপনার, আমার, প্রত্যেকটা সবারই কিন্তু সূর্য ন্যাচারাল আত্মকারক গ্রহ হয়। এবার জন্মছকে প্রত্যেকটি গ্রহ কোনো না কোনো কিছুর কারকত্ব নিয়ে প্রভাব ফেলে। যেরকম সূর্য যেরকম আত্মকারক গ্রহ ন্যাচারাল নর্মাল, যেরকম যদি আমরা খুব সহজভাবে বুঝি, যেরকম সূর্য আত্মকারক, চন্দ্র মনের কারক হয়, বুধ বুদ্ধির কারক হয়, বৃহস্পতি জ্ঞানের কারক হয়, শুক্র কি হয়, ভোগ সুখ চাহিদা ঐশ্বর্যের কারক হয়, মঙ্গল শক্তি ক্ষমতার কারক হয় এবং শনি যে কর্মের কারক হয়। এটা তো আমরা প্রথম থেকেই জানি, প্রত্যেকে বা কম বেশি প্রত্যেকেই জানি। এইখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার করে দিই, রাহু কেতুকে নেওয়া হয় না, সাতটি গ্রহকে ধরেই কিন্তু আমাদের এই কাজটা চলে। তো সেই দিক থেকে যদি আমরা ন্যাচারালি দেখি, দেখুন আপনার জন্মছকে চন্দ্র তো ন্যাচারাল মনের কারক গ্রহ, প্লাস সে মাতৃকারক গ্রহ, প্লাস এই বিষয়টা আপনাদেরকে মাথার মধ্যে ঢোকাতে হবে যে আপনার লগ্ন সাপেক্ষে যে চতুর্থ ঘরের অধিপতি হয়, সেও কিন্তু আপনার কোনো অ্যাঙ্গেল থেকে মাতৃকারক গ্রহ বা বলা যেতে পারে আপনার মনের কারক গ্রহ। তো এই হিসাবে কিন্তু আলোচনাগুলো এগোবে, আপনাদেরকে বুঝতে হবে খুব সহজভাবে। আমি স্ক্রিনে দেখাবো, আপনাদেরকে বলেছি। তো এখন বিষয় হয়ে যাচ্ছে, আমরা একটা এক্সাম্পল জন্মছক নিয়েছি। আজকে 14 তারিখ। আজকে ধরুন দুপুর 11:55 কলকাতায় যদি কারোর জন্মগ্রহণ হয়, আপনারা ডেটটা লিখে দিন। আজকের ডেট 14/11/2025 এবং 11:55 AM যদি কারোর জন্ম হয়, তাহলে সেক্ষেত্রে তার জন্মছক থেকে আমরা আত্মকারক গ্রহ বার করব। এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। প্লাস আপনারা আপনাদের নিজেদের জন্মছক খুলুন, সেখানেও দেখুন আপনাদের সর্বোচ্চ ডিগ্রিপ্রাপ্ত গ্রহ কী। এবার এক্সাম্পলটা দেওয়ার আগে একটা বিষয় আগে আপনাদেরকে ক্লিয়ার করে দিই। এটা নিয়ে কিন্তু দ্বিমতভেদ আছে যে আমরা যেটা নর্মালি জানি জন্মছকে সর্বোচ্চ ডিগ্রিপ্রাপ্ত গ্রহই কিন্তু আত্মকারক গ্রহ। আবার কেউ বলে যে জন্মছকে সবথেকে পারফেক্ট এবং সবথেকে স্ট্রংগেস্ট অবস্থানে যে অবস্থান করছে যে গ্রহটি, সে কিন্তু আত্মকারক গ্রহ। তো আমি এই ডিবেটের মধ্যে যেতে চাই না। আমি একটা বিষয় আপনাদেরকে বলতে পারি, সর্বোচ্চ ডিগ্রিপ্রাপ্ত গ্রহ এবং পারফেক্ট ডিগ্রিপ্রাপ্ত গ্রহ কিন্তু দুজনেরই ফলাফল আপনারা আপনাদের জন্মছকে পেয়ে যাবেন। এবার আত্মকারক গ্রহ কী সেই বিষয়টা আমি আপনাদেরকে বোঝাবো। তার আগে আমরা কিন্তু এইখানে স্ক্রিনে আসবো। তো স্ক্রিনে আসুন আপনারা এবারে। তো দেখুন, আমি আপনাদেরকে বলেছিলাম 14/11/2025, টাইম হচ্ছে 11:50। তো এইখানে যদি আমরা প্লেসটা দেখি, কলকাতাতে তার জন্ম হয়েছে। এই জন্মছক থেকে আমরা আত্মকারক গ্রহ বার করব। তো নর্মালি যদি প্রত্যেকটা আমরা রাহু কেতুকে ধরবো না, প্রত্যেকটা গ্রহের যদি আমরা ডিগ্রি দেখি, এখানে শনি কতই বসে আছে, 0.1 মানে 1 ডিগ্রিতে বসে আছে। বৃহস্পতি তারপরে দেখতে পাচ্ছি আমরা এখানে একদম 0 ডিগ্রি 51 মিনিট, মানে এ আরও কম। তারপরে আমরা দেখতে পাচ্ছি কেতুকে আমরা ধরবো না, রাহুকে ধরবো না, চন্দ্রকে আমরা দেখতে পাচ্ছি 21 ডিগ্রি 46 মিনিটে বসে আছে।
এরপরে আমরা দেখছি সূর্য বসে আছে 27 ডিগ্রি 55 মিনিট, শুক্র বসে আছে 14 ডিগ্রি 58 মিনিটে, বুধ বসে আছে 11 ডিগ্রি 3 মিনিটে এবং মঙ্গল বসে আছে 12 ডিগ্রি 49 মিনিটে। তো নর্মালি কি উঠে এলো, এইখানে কিন্তু আত্মকারক গ্রহ হয়ে গেল সূর্য, যেহেতু সর্বোচ্চ ডিগ্রিপ্রাপ্ত গ্রহ। এবার যে মতবিরোধটা আছে সেই অনুযায়ী যদি আমি এই জন্মছক থেকে আত্মকারক গ্রহ বার করতে চাই, আমার হিসাবে আসবে কিন্তু শুক্র আত্মকারক গ্রহ। কেন? শুক্র কিন্তু এখানে ডিগ্রিগতভাবে সব থেকে স্ট্রংগেস্ট এবং খুব শুভ অবস্থানে বসে আছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এইটাই যে সূর্য এবং শুক্র এই দুটোরই আত্মকারকত্বের বলতে পারেন ফলাফল এই জাতক পাবেন। এবার যেটা নর্মালি আমরা জানি যে এই জন্মছকে আমরা পেয়ে গেলাম সূর্য হচ্ছে আত্মকারক গ্রহ। আপনারা কিন্তু এত কমপ্লিকেশনে যাবেন না, আপনাদের জন্মছকে যে সর্বোচ্চ ডিগ্রিপ্রাপ্ত গ্রহ আছে সেটাই কিন্তু আপনাদের আত্মকারক গ্রহ, সেটাই আপনারা ধরে চলুন। এবং এটা বোঝার সুবিধার্থে বললাম, শুক্র যেহেতু পারফেক্ট ডিগ্রিতে বসে আছে, কারণ 12 থেকে 18 ডিগ্রির মধ্যে কোনো গ্রহ একদম যুবক অবস্থাতে থাকে, তো সেই হিসাবেও তারও কিছুটা আত্মকারক গ্রহের ফলাফল আমরা পেতে পারি। এই কারণের জন্য আপনাদেরকে আমি বুঝিয়ে বললাম। তো এবার আপনারা আশা করি বুঝতে পেরেছেন এবার আত্মকারক গ্রহের ভূমিকা কী সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি। দেখুন, প্রথম বিষয় হচ্ছে আপনার জন্মছকে যে গ্রহটা সর্বোচ্চ ডিগ্রিপ্রাপ্ত গ্রহ, তার একটা কিন্তু খুব ভালো প্রভাব আপনাদের জন্মছকের ওপর পড়বে। এবার আত্মকারক গ্রহের কনসেপ্টটা বুঝতে গেলে আপনাদেরকে বুঝতে হবে যে আগের জন্মের সাথে এই জন্মের একটা লিঙ্ক আপ করা হচ্ছে। সেই দিক থেকে যদি আমরা দেখি, আগের জন্মে যেইগুলো আপনার ধরে নিন যে কর্মগুলো আপনার কমপ্লিট হয়নি বা কমপ্লিট করতে পারেননি, যেই গ্রহটা আপনার দুর্বল থাকার জন্য কমপ্লিট করতে পারেননি, সেই গ্রহটাই এই জন্মে আপনার সব থেকে স্ট্রং এবং সেই কর্মগুলো কমপ্লিট করার জন্যই আপনাকে এই জন্মে আসতে হয়েছে। বা যেই গ্রহটা আপনার আত্মকারক গ্রহ এই জন্মছকে হয়েছে বা এই জন্মে হয়েছে, সেই গ্রহটা সেই কারণের জন্যই হয়েছে যাতে আগের জন্মের যে কমপ্লিট কাজগুলো হয়নি সেগুলো যাতে আপনারা কমপ্লিট করতে পারেন। বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে এখন যদি আমরা পরস্পর দেখি, যদি সূর্য আপনার এই জন্মে আত্মকারক গ্রহ হয়, তাহলে সূর্য কি? অথরিটি, এটা আমরা জানি, সরকার, পাওয়ার, রাজত্ব করা। তো আগের জন্মে আপনার কাছে হয়তো ক্ষমতা ছিল, কিন্তু আপনি সেই ক্ষমতাটাকে পূর্ণরূপে ইউজ করতে পারেননি, বা ক্ষমতার ইচ্ছা যেটা আপনার ছিল সেটাকে আপনি সম্পূর্ণ করতে পারেননি, সেই কারণে এই জন্মে আপনার সূর্য আত্মকারক গ্রহ। তো এই জন্মে আপনি আপনার ক্ষেত্রে দেখবেন যে সর্বদাই আপনার জীবনের উদ্দেশ্যই থাকবে যে পাওয়ার অর্জন করা, লিডার হওয়া, মানুষকে বলতে পারেন সঠিক পথে পরিচালনা করবার ক্ষমতা আপনার মধ্যে প্রথম থেকে থাকবে, এবং সবসময় হায়ারে ওঠার আত্মমর্যাদা বোধ, ইগো কিছু অংশে আপনার বৃদ্ধি পাবে, মানিয়ে নিতে কিছু অংশে প্রবলেম হতে পারে। তো দেখুন, নেগেটিভিটিগুলো আমরা এখানে আনবো না, আপনার মধ্যে সবথেকে বেশি সূর্যের পাওয়ার থাকবে। তো সূর্যের পাওয়ার থাকার মানেই এখানে আপনি কিন্তু হায়ারে যাওয়ার চেষ্টা করবেন। এইভাবে আপনাদেরকে বিষয়টা বুঝতে হবে। এবার যদি ধরুন চন্দ্র আপনার আত্মকারক গ্রহ হয়, চন্দ্র কি? মনের কারক গ্রহ। তো ইমোশন, আগের জন্মে এরকম কিছু ইমোশন আপনার ছিল যেটা এই জন্মে আপনি কমপ্লিট করার জন্য এসেছেন। চন্দ্র আত্মকারক গ্রহ মানে আপনার কিন্তু মানসিক দিক ভীষণ স্ট্রং, ভীষণ মানে ভীষণ স্ট্রং। কেন? চন্দ্র মনকে বলতে পারেন কারকত্ব দেয়, তাহলে সেই দিক থেকে আপনার ইমোশন অনেক কম। আর আপনি দেখবেন ছোটোবেলা থেকে এমন কিছু আপনার সাথে ইনসিডেন্ট ঘটে যাচ্ছে যার জন্য আপনার মনে হবে কোনো সমস্যাই আপনার কাছে সমস্যা বলে মনে হয় না, এতটাই মনের জোর আপনার হয়ে গেছে। চন্দ্র আত্মকারক গ্রহ হওয়ার একটা বিষয় কি থাকে, তারা ভীষণ যত্নশীল হয়, তারা কিন্তু কারো সাথে পাশে থাকতে চায় না। হ্যাঁ, ভালো কাজে বা মানুষের পাশে থাকার জায়গা অবশ্যই থাকে, তারা যত্নশীল হয়, যেটা আমি বললাম। তাদের একটাই উদ্দেশ্য থাকে, ভালো থাকো এবং ভালো থাকতে দাও। কোনো কিছুই তাদের মনে কোনো নেগেটিভ এফেক্ট ফেলতে পারে না। তারা নিজের মনকে ভীষণ পজিটিভলি কন্ট্রোলে আনতে পারে, কন্ট্রোলে রাখতে পারে। চন্দ্র যদি আত্মকারক গ্রহ হয়, এইটা আপনি রিলেট করে দেখতে পারেন। এরপরে যদি আমরা দেখি, আপনার যদি ধরুন বুধ আত্মকারক গ্রহ হয়, তাহলে সেক্ষেত্রে বুধ বুদ্ধির কারক। তো আগের জন্মের ক্ষেত্রে যদি আমরা এই বিষয়টাকে রিলেট করি, আগের জন্মে তো আপনার বুদ্ধি ছিল, সেটাকে কাজে লাগাতে পারেন। এই জন্মে এই কারণেই বুধ হচ্ছে আপনার আত্মকারক গ্রহ। বুধ আত্মকারক গ্রহ হলেই আপনি কিন্তু ভীষণ ক্যালকুলেটিভ মানুষ হয়ে গেলেন। সব কিছুর মধ্যে আপনি কিন্তু ক্যালকুলেট করে চলতে পছন্দ করবেন, লিখতে পছন্দ করবেন, সব কিছু আগে থেকে আপনি রেডি করে রাখবেন, কিভাবে চলবো, কিভাবে চলতে হবে, এই বিষয়টা কিন্তু আপনার মধ্যে থাকবে। এবং ম্যানেজমেন্ট স্কিল, খেলাধুলা করার প্রতি ইন্টারেস্ট। যদি ধরুন বুধ আপনার আত্মকারক গ্রহ হয়, লগ্নে অবস্থান করছে বা তৃতীয় অবস্থান করছে, বা তৃতীয় ঘরের অধিপতি হয়ে দশমে আত্মকারক গ্রহ হয়ে ধরুন বুধ অবস্থান করছে, সেক্ষেত্রে আপনি ভীষণ ভালো স্পোর্টসম্যান হতে পারেন। তো এইটাই হচ্ছে আত্মকারক গ্রহের ফলাফল। এবং বুধ যদি আত্মকারক গ্রহ হয়, তো এই জন্মে আপনার বুদ্ধিটাকে পূর্ণরূপে আপনি কাজে লাগান, কারণ আপনার ক্ষমতা কিন্তু সেটাই, এটা সবথেকে বড় বিষয়। তো আপনি তার সাপোর্ট সবসময় আপনার জীবনে পেতে পারবেন। বিজনেস করুন, বিজনেস স্কিল এদের মধ্যে ভীষণ ভালো থাকে,
ম্যানেজমেন্টের স্কিল ভীষণ ভালো থাকে এদের মধ্যে। সেলস করবার, যে কোনো বিষয়কে খুব সহজে সেলস করবার মানে সেলসম্যান হওয়ার জায়গা, বা যে কোনো বলতে পারেন যে কোনো পরিস্থিতিকে সামাল দিয়ে দেওয়ার ক্ষমতা এই সকল মানুষের মধ্যে থাকে যখন বুধ আত্মকারক গ্রহ হয়। তো এটাও খুব পজিটিভ দিক। তো এরপরে যদি আমরা দেখি শুক্র যদি কারোর আত্মকারক গ্রহ হয়, শুক্র অ্যাকচুয়াল ন্যাচারালি পত্নীকারক গ্রহ হিসাবে শুক্রকে ধরা হয়। যে কোনো পুরুষের জন্মচার্ট অনুযায়ী যদি আমরা সেটা দেখি বা দ্বারকারক হিসাবে ধরা হয়, তো শুক্র যখন আত্মকারক হয় তখন বিষয়টা একটু গণ্ডগোলে হয়ে যায়। কেন? তার কারণ শুক্র আত্মকারক গ্রহ হওয়া মানেই তার জীবনের চাহিদাটা তার নিজেকে নিয়ে থাকবে। আগের জন্মে সে নিজেকে সময় দিতে পারেনি, সেই কারণে এই জন্মে তার আত্মকারক গ্রহ শুক্র। বলতে পারেন আগের জন্মে সে তার পার্টনারকে সময় দিতে গিয়ে তার জীবন কেটে গেছে, এই জন্মে সেই কারণে তার আত্মকারক গ্রহ শুক্র। তো সে নিজেকে সব থেকে বেশি করে সময় দেবে, তার সব কিছু একদম টাইম মতো চাই। নিজের ক্ষেত্রে কিছুটা স্বার্থপর আপনারা ধরে নিতে পারেন। এবার অবশ্যই এই সকল মানুষের মধ্যে জীবনে চাহিদা থাকবে অর্থ, যশ, খ্যাতি বা বলতে পারেন এন্টারটেনমেন্ট, ভোগ সুখের চাহিদা ভীষণভাবে থাকবে, এবং তার জন্য যা যা করণীয় এরা কিন্তু করবে। আর সব কিছু নিজের টাইম মতো এদের চাই দরকার। কিছু অংশে আমি অলস বলবো না কখনোই, কেন ভীষণ বুদ্ধিমান হয় তারা, নিজেরা কর্ম করতে পছন্দ করে না, কি করে মানুষকে দিয়ে কাজ করিয়ে নিতে হয় এই বিষয়টা এদের মধ্যে ভীষণ ভালো গুণ থাকে। খুব বলতে পারেন মানুষকে ম্যানিপুলেট করবার ক্ষমতা ভীষণ থাকে। একসাথে একই জায়গায় গিয়ে এমন কিছু ধরুন বললো, তার মাধ্যমে প্রত্যেকটা মানুষ তার সাথে দাঁড়িয়ে গিয়ে কর্ম করতে রাজি হয়ে গেল। তো এই ক্ষমতাটা কিন্তু এই সকল মানুষের মধ্যে থাকে। শুক্র আত্মকারক গ্রহ হলে নিজেকে অবশ্যই সময় দিন। দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে সে নিজেকে নিয়ে বেশি খুঁতখুঁতে, নিজেকে বারবার আয়নায় দেখা, বা বলতে পারেন বেশি করে সেলফি তোলা, এই বিষয়গুলো কিন্তু আপনারা রিলেট করতে পারেন যদি শুক্র আত্মকারক গ্রহ হয়। তো আপনার ক্ষমতাটা আপনারা বুঝুন, আপনারা খুব ভালো বলতে পারেন উপদেশ দিতে পারেন। তো তার মাধ্যমে যদি আপনারা জীবনে এগোতে চান, জীবনে কিন্তু সাফল্য অবশ্যই পাবেন। এরপরে যদি আমরা আর একটা গুরুকে নিই, যদি বৃহস্পতি আপনার আত্মকারক গ্রহ হয়, এইটা খুব ভালো এবং খুব খারাপ। কোন দিক থেকে? দেখবেন যাদের বৃহস্পতি আত্মকারক গ্রহ তাদের আগের জন্মে জ্ঞান ছিল, কিন্তু সেই জ্ঞানটা তারা পূর্ণরূপে কাজে লাগাতে পারেন, এই কারণে এই জন্মে তারা আত্মকারক গ্রহ বৃহস্পতি। তো যদি বৃহস্পতি আপনার আত্মকারক গ্রহ হয়, প্রথমত এই সকল মানুষরা যেচে জ্ঞান দিতে ভীষণ পছন্দ করে। এরা সবসময় চায় মানুষের ভালো হোক, বা এরা অনেকাংশে আপনারা এটাও দেখতে পারেন যে যেচে যে কোনো জিনিস যদি আপনারা মানুষকে দিতে যান, তাহলে তার কোনো মূল্য আপনারা কখনোই পাবেন না। এই বিষয়টা কিন্তু আপনাদেরকে বুঝতেই হবে। আর এদের এইটাই কাজ যে সবসময় মানুষকে গিয়ে যেচে জ্ঞান দেবে, আর সেখানে গিয়ে এরা ছোট হবে। জ্ঞানী অবশ্যই হবে, সব কিছু বিষয়ে এদের জ্ঞান থাকবে, এদের জীবনের উদ্দেশ্যই থাকবে যে মানুষের ভালো করা। এরকম কাউকে না কাউকে পেয়ে যাবেন যাদের কাছে সব সমস্যার সমাধান আছে। তো আপনার যদি বৃহস্পতি আত্মকারক গ্রহ হয়, তো তাহলে নিজের জ্ঞানটা নিজের মধ্যে আটকে রাখার চেষ্টা করুন, যেচে দিতে যাবেন না। তাহলেই দেখবেন আপনার মূল্যবোধ সমাজে বৃদ্ধি পাচ্ছে, না হলে আপনার ভ্যালু কিচ্ছু থাকবে না। এটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, পুজো অর্চনা অবশ্যই করতে পারেন আপনি, বৃহস্পতি আত্মকারক গ্রহ, কিন্তু কোনোটাই বেশি নয়। এক্ষেত্রে কিন্তু আপনার জীবনে কিছুটা সমস্যার জায়গা আসতে পারে, এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। এরপরে যদি ধরুন মঙ্গল আপনার আত্মকারক গ্রহ হয়, মঙ্গল সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আপনার জন্মছকে যদি বসে থাকে, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে যদি সেটা আমরা আলোচনায় আসি। দেখুন, মঙ্গল শক্তির কারক। আগের জন্মে আপনার শক্তি ছিল বা সেটাকে আপনি কাজে লাগাতে পারেননি, তো এই জন্মে এই কারণে আপনার মঙ্গল হচ্ছে আত্মকারক গ্রহ। তাহলে সাহস থাকবে, উদ্যোগ থাকবে, উদ্যম অবশ্যই আপনার মধ্যে থাকবে, তো সেইটাকেই আপনাকে পজিটিভলি কাজে লাগাতে হবে। এবার মঙ্গল আত্মকারক গ্রহ হলে মাথা গরমের সমস্যা কিন্তু একটু বেশি পরিমাণে তাদের হয়ে থাকে। তো আপনার থিঙ্কিং পাওয়ারটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। মঙ্গল সবসময় আপনাকে রাগ দেবে, জেদ দেবে, অধৈর্যতায় ভোগাবে, তো এই বিষয়টা আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। তো মঙ্গল এই জন্মে আপনার আত্মকারক গ্রহ হয়েছে মানে আপনি কিন্তু কোনো না কোনো যুদ্ধ জয় করবেন, যেটা আগের জন্মে আপনি করে উঠতে পারেননি। সেই কারণেই মঙ্গল আত্মকারক গ্রহ। অতএব রিস্ক নিতে ভয় পাবে না, কিন্তু চিন্তা ভাবনা করে অবশ্যই রিস্ক নেওয়া দরকার। মঙ্গল যখন আত্মকারক গ্রহ হয়, ঝামেলায় জড়িয়ে পড়বার একটা সম্ভাবনা কিন্তু এই সকল মানুষের মধ্যে ভীষণভাবে দেখা যায়। তো সবটা নেগেটিভ ধরলে হবে না। মঙ্গল আত্মকারক গ্রহ যদি খুব পজিটিভ অবস্থাতে বসে থাকে, তাহলে সেক্ষেত্রে সেই সকল মানুষের পাশে থাকে, অন্যের সমস্যা নিজের সমস্যা হিসাবে ধরে নেয়, সবসময় মানুষকে সাপোর্ট দেওয়ার ক্ষমতা এদের মধ্যে থাকে। এইরকম কোনো না কোনো মানুষকে আপনারা পেয়েছেন, যে কোনো পরিস্থিতিতে তাকে ডাকবেন, সে সবসময় রেডি। তো মঙ্গল দেখবেন তার আত্মকারক গ্রহ, যে কোনো বিষয়তে রিস্ক নিতে পছন্দ করে, আত্মকারক গ্রহ মঙ্গল। তো এই বিষয়গুলো আপনাদেরকে রিলেট করতে হবে। এবার যদি সর্বশেষ আমরা শনি যদি আপনার আত্মকারক গ্রহ হয়, এই বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে আপনাদেরকে। শনি কর্মের কারক, তো যদি সে আপনার জন্মছকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বসে থাকে, তাহলে সেক্ষেত্রে একটা বিষয় তো অবশ্যই উঠে আসবে
যে আপনি কর্মপ্রিয় মানুষ হবেন। সমস্যাটা কোথায় তাহলে এখানে? আপনার আগের জন্মে এরকম কোনো কর্ম ছিল যে কর্মটা আপনি কমপ্লিট করতে পারেননি, সেই জন্মে এই জন্মে আপনার শনি আত্মকারক গ্রহ হয়েছে। তো প্রথম বিষয় হচ্ছে এই সকল মানুষদের মধ্যে কর্ম করবার ক্ষমতা ভীষণ থাকে, কিন্তু এদেরকে জীবনে বারংবার অপমানিত হতে হয়। কেন? নিজের চেয়ে একটু বেশি করে দিতে পছন্দ করে শনি যদি আত্মকারক হয়। আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনারা দুজনে কর্ম করেন, আপনার আত্মকারক গ্রহ আপনি জানেন শনি, আর অন্য কারোর অন্য একটা জাতক হতে পারে। তো যদি দুজনকে কোনো টার্গেট দিয়ে কাজ করানো হয়, দেখবেন আপনি তো আপনার কর্ম করছেন, আপনার পার্টনার যে আছে তার কর্মতে আপনি স্যাটিসফ্যাকশান পাচ্ছেন না, আপনি তার কর্মটাও করে বসছেন। সেক্ষেত্রে যে ধরুন আপনার সাথে আছে সে আনন্দে আছে, কিন্তু আপনি তার কর্ম এবং নিজের কর্ম দুটোই করছেন। এটা হচ্ছে শনি আত্মকারক গ্রহ হওয়ার নেগেটিভিটি। অতএব নিজের কর্ম করছেন খুব ভালো, কোনো অসুবিধা নেই, অন্যকে সাপোর্ট দিন, কিন্তু যতটুকু দরকার ততটুকু দিন, নাহলে কিন্তু সে আপনার উপর ডিপেন্ডেবল হয়ে যাবে। তো এইটা শনি আত্মকারক গ্রহ হওয়ার কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট। তো প্রত্যেকটা গ্রহ নিয়ে আলোচনা করেছি, রাহু আর কেতুকে ধরা হয় না, এটা প্রথমেই বলেছি। দেখুন এইখানে কিন্তু ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে না। একটা বিষয় হচ্ছে কি, এইখান থেকে আমাদেরকে আবার যেতে হবে কারকাংশ জন্মছকে। এই আত্মকারক গ্রহ দ্বারা কিন্তু কারকাংশ জন্মছক তৈরি হয়। তো আমার মনে হয় এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। আমি সেকেন্ড পার্টে আপনাদেরকে কারকাংশ জন্মছকটা বোঝাবো এবং তার মাধ্যমে কি কি বিচার করা হয় সেটাও আমি আপনাদেরকে বোঝাবো। আমি খুব সহজভাবে একটা বিষয় আপনাদেরকে বলে রাখছি, কারকাংশ জন্মছক কী করে বার করতে হবে সেটা যদি খুব সহজে বলি আপনাকে, একটু কমপ্লিকেটেড আছে, কমপ্লিকেশন আছে, তবু শুনে রাখুন। আপনার জন্মছকে যেই গ্রহটা আত্মকারক, সেই গ্রহটা আপনার নবমাংশ চার্টে যেই ঘরে অবস্থান করছে সেইটাকে আপনাকে লগ্ন ধরতে হবে এবং সেই অনুযায়ী আপনার লগ্নকুণ্ডলী গ্রহগুলোকে সাজাতে হবে। সেটা হয়ে গেল হচ্ছে আপনার কারকাংশ জন্মছক। তো এই জন্মছক থেকে অনেক কিছু পজিটিভলি বিচার করা হয়ে থাকে জেমিনি পদ্ধতি অনুযায়ী। তো সেইটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বা পার্ট 2তে বুঝিয়ে আপনাদেরকে দেখাবো। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।